হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কিছুদিন যাবত আমি ইউটিউবে ভিডিও দিতেছিলাম না, সেই কারণে তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে। তো ফাইনালি কিন্তু আজকে একটা ব্লগ দিয়ে দিলাম। এখন থেকে তোমরা প্রতিদিনই ভিডিও পাইবা। তো এখন থেকে আমি যেহেতু ক্রাফট ভিডিও দিব, সেহেতু তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে লাইক করে দিবা। তো আজকে আমরা দিতেছি ইউটিউব ভিলেজ, আর যেহেতু ইউটিউব ভিলেজ সেহেতু ইউটিউবের ভিডিও না করলে তো হইব না। তো সেই কারণে এখানে আমরা কুষ্টিয়াতে আসছিলাম, আর কুষ্টিয়া থেকে এবার আমরা ইউটিউব ভিলেজে আসছি। তো ফার্স্টে আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম, আর টিকিট আমাদের পার পিস নিচে 50 টাকা করে। আর আমরা যেহেতু 5 জন আসছিলাম, সেই কারণে আমরা 5টা টিকিট কাটছি। তো টিকিট কাটার পরে এখানে ভিতরে ঢুকতেছিলাম, আর ভিতরটা আমাদের মানে এমনি সাজানো ছিল। আর এই ভিডিওটা আমি আর 2 সপ্তাহ আগে আপলোড দিতাম, কিন্তু আমার এডিট করার জন্য আমি আগে আপলোড দিইনি। এন্ড এই জায়গা লেখা ছিল ফুল গাছে বা হাত দেওয়া নিষেধ, বাট এখান থেকে তো আমি তেরামি করে ফুল গাছে হাত দিছি, কেউ দেখে নাই, সেই কারণে হাত দিছি। আচ্ছা, এইসব কিছু সাইডে রেখে আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকতেছিলাম। তো ফার্স্টে ভিতরে ঢুকা মাত্র এখানে আমরা একটা ক্যাফে আর আরো কিছু মানে দোকানপাট দেখলাম, বাট কুষ্টিয়া থেকে এটা আর কি অনেকটা ভিতরে, এই কারণে আর কি একটু ঝামেলা। আর এই ইউটিউব ভিলেজটা তোমরা 10-এর মধ্যে কত রেটিং দিবে অবশ্যই কমেন্ট বক্সে জানাই। আমি তো দিয়েছি 10-এর মধ্যে 10। আর এরপরে এখান থেকে আশেপাশে দিয়ে আমি একটু হাইটা বেড়ায় দেখতেছিলাম জায়গাটা কেমন। তো এরপরে কিছু দূর হাঁটার পরে আমরা দেখতে পাই এখানে কিছু মাছ আছে, বাট আমি তো ভয়ের মাছের কাছে যাইতেছিলামই না। বাট মাছগুলা এখান থেকে মানে কেমন একটা মানে বোঝা যাইতেছিল না, বাট এগুলো অনেক বড় বড় মাছ। তো এরপরে এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে অনেক দিকে মানে ঘুরে বেড়াতেছিলাম, মানে এখানে অনেক বড় একটা এরিয়া। আর এখানে একটা ছোটখাটো আর কি একটা ব্রিজ ছিল, আর ব্রিজটা আমি খালি ভাবতেছিলাম যদি একটা ভাঙা যায় থাকে। আর এখানে অনেকগুলো আর কি হাতিও ছিল। আসলে তোমরা এটা বলতে পারো একটা পার্ক। আর এখানে ছবি তোলার জন্য কিছু মানে স্পট ছিল, আর সাথে এখানে অনেক ফুল ছিল, ভাবতেছিলাম ফুলের টবগুলা নিয়ে চলে যাই। আর এখান থেকে একটা আর কি একটা বড় ছাতা দেওয়া একটা গাছ ছিল। আসলে এগুলা হচ্ছে ছবি তোলার স্পট। আর এইখানকার গাছগুলো এত সুন্দর মানে ডিজাইন করে রাখা ছিল, ভাবতেছিলাম এগুলো তুলতে পারলে নিয়ে চলে যেতাম। আর দুর্ভাগ্যবশত আমার এই দিনে ফোনটা নষ্ট হয়ে গেছিল, সেই কারণে আর কি অনেক ক্লিপে আমি নিতে পারছিলাম না। আর আসলে এই জায়গাটাতে একটু বেশি মানে ফুল গাছ লাগানো, এইখানে অন্য কিছুর থেকে অনেক বেশি ফুল গাছ ছিল। এন্ড এইখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পট ছিল। ওইখানে উপরে একটা ছবি তোলার স্পট, আবার এইখানে মানে অনেক জায়গা আছে। আর তোমরা যদি এখানে যেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, এখানে ঠিকানা সহ সবকিছু দেওয়া আছে। আর এখানে এসে আমার তেমন কোনো স্ট্রিট ফুড পাই না, এখানে শুধু কিছু মুড়ি মাখা পাইছিলাম, ভালো মুড়ি মাখাটাই খাই। দেনেজার থেকে আমরা মুড়ি খাওয়ার পরে এখানে দেখতেছিলাম একটা বেলুনের মতো কি একটা ফুলাইতেছে। দেন এরপরে এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আরেকটা স্পটের দিক যাইতেছিলাম, মানে এইখানে একটা আবার অন্যদিকে আরেকটা। আর এইখানে রাতের বেলা আর কি অনেক লাইটিং থাকে, বাট এখন যেহেতু মানে 7টার পরে দোকান পার মানে সবকিছু বন্ধ থাকে, ওই কারণে আর কি আমরা 6টার ভিতরে বের হয়ে গেছিলাম। আর এইখানে ছিল আমার ফেভারিট 2টা কার্টুন, টম অ্যান্ড জেরি। আচ্ছা, তোমাদের টম অ্যান্ড জেরি কেমন পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাই যায়। আর এখান থেকে ছিল নৌকা আর কি, মানে নৌকার একটা দোলনা। আমি এখানে ভাই একবার উঠে যাওয়ার মতো অবস্থা ছিল, সেই কারণে আর কি উঠবো না। আর এরপর যেহেতু কিছুক্ষণ পরে আমাদের আর কি বন্ধ করে দেবো, সেই কারণে আরো কিছু ছবি তোলা ছিল, ভাবলাম এখান থেকে ছবি তুলে নি। তো এখানে
অনেক ঘোরাফেরা করার পরে এবার আমরা বাসার দিকে চলে যেতেছি। বাট ওয়েট, এখনো হয় নাই, কারণ আগের দিনের ক্লিপটা এখনো বাকি আছে। আর আমরা আগের দিন গেছিলাম রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। তো এটাই হচ্ছে রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই ঘর। আর মিনি ব্লগের মাধ্যমে বাকিটুকু দেখাই দেবো। আজকের ব্লগটা এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।